শুধুমাত্র বহিষ্কারাদেশের ভিত্তিতে জামায়াতে ইসলামের গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন। সংসদ জানতে চাইলে শুনানি এবং পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি। চ্যানেল 24-কে সব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। তবে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র জানিয়েছেন, যেহেতু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে তা পদত্যাগ হিসেবেই গণ্য হবে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। জামায়াতে ইসলামীর মনোনয়নে বিগত নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনে এমপি হন গাজী নজরুল ইসলাম। তবে দলীয় তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় বহিষ্কার করা হয়েছে তাকে। এই অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে বর্তমান বাস্তবতায় সংসদ সদস্য থাকবেন কিনা গাজী নজরুল। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, স্বেচ্ছায় পদত্যাগ কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দিলে বাতিল হবে এমপি পদ, কিন্তু সেখানে স্পষ্ট নয় বহিষ্কারের ইস্যুটি। হ্যাঁ, পদত্যাগ তো এটা অটোমেটিক হয়ে যাবে। সদস্যপদ যেহেতু বিলুপ্ত হয়ে গেছে, আপনার আরপিওর 12 অনুযায়ী 12(1) বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সাবসেকশন খ এটা অনুযায়ী অটোমেটিক্যালি ওনার এটা বিলুপ্ত হয়ে যাবে। ইসি গ্যাজেট নোটিফিকেশন দিবে। ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী আসন শূন্য হবার বিতর্ক তৈরি হলে নিষ্পত্তির জন্য পাঠানোর কথা নির্বাচন কমিশনে। এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। শুধুমাত্র উনি ওনার একটা দিয়েছেন, এটা ইট মে বি এ ডকুমেন্ট অফ এক্সপালশন, লিখিত একটা ডকুমেন্ট শুধু ব্যবহৃত, এভিডেন্স ব্যবহার হবে, কিন্তু এইটার ভিত্তিতে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না। আর্টিকেল ৬৬ সাব আর্টিকেল ৪ মোতাবেক এটাকে পার্লামেন্ট থেকে রেফার করতে হবে নির্বাচন কমিশন। তখন নির্বাচন কমিশন সেটার ভিত্তিতে আনুষঙ্গিক কাউকে শুনানি দেওয়ার প্রয়োজন হলে পর্যালোচনা করে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। গাজী নজরুল ইসলামের পদ থাকা না থাকার আলোচনায় নতুন করে সামনে আসছে লতিফ সিদ্দিকীর উদাহরণ। ১০ম সংসদে এমপি নির্বাচিত হন তিনি। হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ। অবশ্য নির্বাচন কমিশনের শুনানি শুরু হওয়ার আগেই পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী, যাতে শূন্য হয় আসন। আপত্তিকর মন্তব্যের জেরে ২০২১ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় সংসদ সদস্য মুরাদ হাসানকে। তবুও সংসদ সদস্য পদে বহাল ছিলেন তিনি। সংসদ সদস্য বিরোধ নির্ধারণ আইনে উল্লেখ আছে, বিতর্ক সামনে আসার ৩০ দিনের মধ্যে স্পিকার বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠাবেন। শুনানি ও বিরোধ নিষ্পত্তির সময় দেওয়ানি আদালতের এখতিয়ার থাকবে নির্বাচন কমিশনের। ১২০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারকে জানাবে নির্বাচন কমিশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।